পশ্চিমবঙ্গ জুড়ে আরএসএস এর রামনবমী উদযাপনে অস্ত্র হাতে মিছিল করছিলেন সভ্য সমর্থকরা। তা নিয়ে পুরুলিয়ার সভা থেকেই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন আসানসোলের সভাতে উঠে এলো সেই প্রসঙ্গ। ধর্ম নিয়ে রাজনীতি করে রাজ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা হচ্ছে বলে তার সাফ বার্তা। রাজনীতি রাজনীতির মতো থাকুক, তার সঙ্গে ধর্মকে মেলানো উচিত নয়। ধর্ম আর রাজনীতি এক নয়। ধর্মনিরপেক্ষতার বার্তা বরাবরই দেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠছিল, তাহলে বিজেপির রামনবমী উদযাপনের বিরুদ্ধে কেন সরব হতে হচ্ছে তাকে? কেন বারবার তুলে ধরতে হচ্ছে ধর্ম নিয়ে বিভেদের প্রসঙ্গ? গতকালের সভাতেও সে ইঙ্গিত রেখেছিলেন। এদিনের বক্তৃতাতেও তা খুলসা করেন মুখ্যমন্ত্রী মমতা। জানিয়ে দিলেন, হিন্দু ধর্ম পালন করতে হলে তা নিয়ে রাজনীতি করতে হয় না। এদিন চাচাচুলা ভাষায় তিনি জানালেন, দেশের সংস্কৃতি জানলে কেউ তরোয়াল নিয়ে দেশের বাইরে মিছিল করত না, মন্দিরে পূজা করত। তার বক্তব্য, ধর্মকে সম্মান কেউ জানাতেই পারেন, তাতে কোনো অসুবিধা থাকার কথা নয়। কিন্তু ধর্ম নিয়ে কেন রাজনীতি করা হবে, এটাই তার প্রশ্ন। এই বিভেদের রাজনীতি করে রাজ্যে অশান্তি বাঁধলে সব ধর্মের মানুষেরই ঘর পড়বে। আর তাই আগে ভাগেই এই বিভেদের ফাঁদ থেকে মানুষকে বেরিয়ে আসার ডাক দেন মুখ্যমন্ত্রী। মুসলিম ধর্মাবলম্বীদের প্রতি মুখ্যমন্ত্রীর পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিরোধীরা। এদিনের মঞ্চ থেকে তারও জবাব দেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন, রমজান চলাকালীন তিনি যদি মুসলিমদের সঙ্গে দুদিন রোজা রাখেন তাতে কার কি? তিনি যেমন রামনবমী করেন তেমন রমজানের উপবাসও করেন। আপনি আচরি ধর্মই মুখ্যমন্ত্রী যেন জানিয়ে দিলেন এই রাজ্যের ধর্মীয় সংস্কৃতি ঠিক কেমন। ধর্ম নিয়ে রাজনীতি নয়, পারস্পরিক সহাবস্থানই যে বাংলার ধর্ম, সে বার্তা আজ ফের স্পষ্ট করে দিলেন তিনি। প্রিয় ভিউয়ার, মুখ্যমন্ত্রীর এ প্রশ্নের জবাবে আপনার অভিমত কি? কমেন্টে জানান আমাদেরকে। সেই সাথে ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।